ড্রামার শুরুতে আমরা কুইনকে দেখি তার স্বামী ও মেয়ে তাকে একটি নির্জন দ্বীপে নিয়ে যায়। স্বামী বলে, তুমি যেমন লুলুকে কিডনি দিতে চাইছো না, তাই এখানে নিজের জীবন নিয়ে ভাবো। তুমি বুঝে গেলে আমি ফিরে এসে তোমাকে নিয়ে যাব। কুইন বলে, না ওয়াকিজাওয়া, এখানে কিছুই নেই, আমি মরে যাব। সেখানে দাঁড়িয়ে থাকা তাদের মেয়ে তাই আনন্দে হাততালি দিয়ে বলে, মা সব সময় এমনই করে। তারপর বাবা মেয়ে দুজনে চলে যায়। কুইন পেছন থেকে তাদের থামানোর চেষ্টা করে, দয়া করে যেও না বলে তাদের দিকে দৌড়ায়, কিন্তু তারা থামেনি। এরপর দেখা যায় 1 মাস কেটে গেছে এবং কুইনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সমুদ্রের হাওয়া ঠান্ডা লাগছিল আর সে কিছুই খায়নি। হঠাৎ তার চোখে একটি ফল পড়ে এবং সে দৌড়ে গিয়ে তা তুলতে চায়, কিন্তু 1 কামড় খেতেই তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। সে মাটিতে পড়ে যায় এবং ফলটি হাত থেকে পড়ে যায়। আমরা দেখি ওয়াকিজাওয়া তাকে আগেই বলেছিল লুলুকে কিডনি দেওয়া হবে না, তাই তাকে সুস্থ করা সম্ভব নয়। শুধু তোমার কিডনি তার সঙ্গে ভালোভাবে ম্যাচ করেছে। এই সময় তুমি অফিসে যাবে না, হাসপাতালে থাকবে। তখন কুইন বলে, আমি তাকে কিডনি দান করব না। এতে ওয়াকিজাওয়া বলে, সে তোমার বোন, তুমি কি চাও সে মরুক? তুমি দেখবে তোমার 2টি কিডনি আছে, একটি দিলেও তুমি মারা যাবে না। বর্তমানে আমরা কুইনকে দেখি যে বলছে, যদি পরের জন্ম বলে কিছু থাকে, দয়া করে আমি যেন তোমার সঙ্গে আবার না দেখা করি। তারপর সে চোখ বন্ধ করে ফেলে। এরপর তার চোখ খুলতেই সে শোনে, অভিনন্দন হোস্ট, জেগে ওঠার জন্য। এখন তুমি যে কোনো সময় তোমার টার্গেট বদলাতে পারো এবং পরিবর্তনের পরে সিস্টেম তোমার জন্য নতুন শরীরের ব্যবস্থা করবে। তখন তোমার আগের জীবনের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। তুমি কি সত্যিই এটা করতে চাও? হঠাৎ কুইনের চোখ আবার খুলে যায়। তখন সেখানে ওয়াকিজাওয়া এবং তাই আসে। ওয়াকিজাওয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি ভেবে নিয়েছো, নাকি তুমি এখনও নাটক করছো? যদি লুলু তোমার পক্ষে ভালো কথা না বলতো, আমি কখনোই তোমাকে নিতে আসতাম না। যদি তোমার একটু হলেও সুবুদ্ধি থাকে, তাহলে যাও লুলুকে একটি কিডনি দান করো। তখন তাই বলে, মা, তোমাকে শুধু একটা কিডনি আন্টি সুকে দিতে হবে, তাহলেই উনি মারা যাবেন না। এত জেদি হইও না। কুইন যখন মেয়ের হাত ধরতে যায়, তাই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে, খারাপ মা, আমার থেকে দূরে থাকো। আন্টি সু আমাকে এটা পেতে কঠোর পরিশ্রম করতে বলেছে। তোমার ছোঁয়ায় এগুলো নোংরা হয়ে যাবে। আমি তোমাকে ঘৃণা করি। এটা বলে সে মাকে ধাক্কা দেয়। ওয়াকিজাওয়া বলে, এবার যথেষ্ট হয়েছে। যদি তোমার এখনও কিছু বোঝার না থাকে, তাহলে এখানেই রয়ে যাও। সে তাইকে নিয়ে চলে যেতে থাকে। তখন কুইন পেছন থেকে বলে ওঠে, না, আমাকে ফেলে যেও না, আমি চলার জন্য প্রস্তুত। তারা দুজন হাসপাতালে আছে এবং ওয়াকিজাওয়া কুইনের হাতে একটি রিপোর্ট দেয় ও বলে, যদি তুমি আগেই এই কথা শুনতে, তাহলে এত সমস্যা হতো না আর তোমাকে এই শাস্তিও পেতে হতো না। এখন তোমার আফসোস করার দরকার নেই, শুধু একটি কিডনি দান করতে হবে। আজ আমাদের 8ম বিবাহবার্ষিকী। আমি আমাদের বিয়েটি আবার নতুন করে আয়োজন করব এবং তোমার স্বপ্ন পূরণ হবে। কিন্তু কুইন মনে মনে ভাবে, কোন বিয়ে? তুমি সবসময় নিজের দায়িত্ব থেকে পালিয়ে গিয়েছ। শুধু আমি কিডনি দিই বলেই তুমি এতখানি ভালো হচ্ছ। সে বলে, আমি ওয়াশরুমে যাচ্ছি। ওয়াকিজাওয়া বলে, ঠিক আছে, যাও, এবং ফোন রিসিভ করতে শুরু করে। যাওয়ার পথে কুইনের চোখ পড়ে তার আঙুলে থাকা বিয়ের আংটিতে, যা সে খুলে ফেলে। ঠিক যখন সে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সামনে হাজির হয় তাই, যিনি ওয়াটার গান নিয়ে বলে, খারাপ মা, তুমি এখান থেকে যেতে পারবে না। যদি তুমি পালাও, তাহলে আন্টি সু বেঁচে থাকবে না। তাই একেবারেই চায় না আন্টি সু মারা যাক। সে তার বাবাকে বলে, ড্যাড, তাড়াতাড়ি এখানে আসো। কিন্তু কুইন বলে, তুমি চাও আন্টি সু বেঁচে থাকুক, কিন্তু আমি যদি মরে যাই, তবে তুমি কি কষ্ট পাবে না? তাই ঠান্ডাভাবে বলে, তুমি মরলে আন্টি সুই আমার মা হয়ে যাবে। তার মুখে আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছিল। কুইন মনে মনে ভাবে, এই আমার সুন্দর মেয়ে।
যে 9 মাসের গর্ভধারণের পর জন্মেছিল। তখনই ওয়াকিজাওয়া আসে। কুইন বলে, আমি লুলুকে কিডনি দিতে পারবো না। সে বলে, তুমি এখান থেকে যেতে পারবে না, না হলে তোমার বেস্ট ফ্রেন্ডকে জেলে যেতে হবে। কুইন জিজ্ঞেস করে, তুমি টিয়ানের সঙ্গে কেমন আচরণ করেছিলে? ওয়াকিজাওয়া উত্তর দেয়, শাওজিয়াং আর কুজিয়া কোম্পানি আমাদের সঙ্গে একটি বড় চুক্তি করেছে, আর টিয়ান নিজের নামে সেই চুক্তিতে সাইন করেছে। ওই চুক্তিতে অনেক ব্যাপার লুকিয়ে আছে। আমি চাইলে তাকে জেলে পাঠাতে পারি, সেটা আমার হাতে আছে। কুইন হেসে বলে, ঠিক আছে ওয়াকিজাওয়া, তুমি জিতেছ। সে বলে, তুমি এমন আচরণ করছো কেন, যেন এতে তোমারই ক্ষতি হচ্ছে? ওই ঘটনার পর যদি তুমি আমাকে দোষ দেওয়া বন্ধ করো, তাহলে আমি তোমার সঙ্গে ভালো জীবন কাটাবো। কুইন মনে মনে ভাবে, ভালো জীবন? তারপর বলে, আমি এখান থেকে পালাবো না, কিন্তু কোম্পানির যত শেয়ার আছে সব আমাকে দিয়ে দিতে হবে। ওয়াকিজাওয়া বলে, তুমি কি বলছো? কুইন আবার বলে, সব শেয়ার আমার নামে ট্রান্সফার করো, না হলে লুকে মরতে দেখবে। ওয়াকিজাওয়া নিজের সেক্রেটারিকে ডেকে বলে, গিয়ে চুক্তিপত্র নিয়ে আসো। দৃশ্যে দেখা যায় কুইন বসে আছে, আর ওয়াকিজাওয়া তার দিকে চুক্তি ছুঁড়ে দিয়ে বলে, তুমি যা চেয়েছো আমি তা করেছি, তোমার ভালো হবে এই খেলা আমার সঙ্গে বন্ধ করো। কুইন তাকে ওকে বলে। তখন ওয়াকিজাওয়া তাকে টেনে নিয়ে বলে, চলো এবার চেক আপে যাও। সঙ্গে সঙ্গেই কুইন অচেতন হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় সে বিছানায় শুয়ে আছে, আর তার মা বলছে, তুমি শুধু নাটক করো আর সারাদিন শুয়ে থাকো। শেষ পর্যন্ত এমন মেয়ে হলো কিভাবে? তুমি জানো তোমার খুব খারাপ রাগ আছে, যা শুরু থেকেই নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল। কুইন মাকে জিজ্ঞেস করে, আমি কি ভুল করেছি? মা তাকে চড় মারতে মারতে বলে, কি ভুল করেছো? তুমি তোমার ভুল বারবার করো। ঠিক আছে, আগে তুমি লুলুকে উত্ত্যক্ত করতে পারতে, কিন্তু 1 মাস আগে তুমি তাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলেছ। সৌভাগ্যবশত লুলু ভাগ্যবান ছিল, না হলে আমি তার প্রকৃত বাবা মাকে কি বলতাম? তখন দেখা যায় লুলু উঠে দাঁড়ায় এবং তাকে মা বলে ডাক দেয়। লুলু বলে, আমি ভালো আছি। আমার বোন বারবার আমাকে আঘাত করতে চাই, এমনকি চাই আমি মরে যাই, কিন্তু আমি তাকে দোষ দেব না। মা বলে, আরে প্রিয় মেয়ে, তুমি কত দয়ালু। জীবন মৃত্যুর কথা বলো না, শুধু দুর্ভাগ্য তোমার যে তুমি এখনো কিডনি দানের অপেক্ষায় আছো। দেখবে তুমি 100 বছর পর্যন্ত বাঁচবে। কুইন নিচু স্বরে বলে, যদি আপনাদের জানা যায় আমার মাত্র একটি কিডনি আছে, তবুও কি আপনি আমাকে দান করতে দেবেন? তখন সেখানে ওয়াকিজাওয়া আসে এবং বলে, তুমি কি বললে? কুইন উত্তর দেয়, আমি একটি কিডনি ইতিমধ্যেই দান করেছি। যদি আমি দ্বিতীয়টিও লুলুকে দিই তবে আমি সত্যি মারা যাব। তার মা বলে, মিথ্যে বলছো। আগের কিডনি অন্য কেউ দান করেছিল, তোমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কুইন ওয়াকিজাওয়াকে জিজ্ঞেস করে, তুমি কি আমার ওপর বিশ্বাস করো না? ওয়াকিজাওয়ার আগে তার হাতে থাকা ড্রিপ খুলে ফেলে এবং বলে, ঠিক আছে। তারপর তাকে টেনে নিয়ে যায়। পথে একজন ডাক্তার এসে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? ওয়াকিজাওয়া বলে, লুলু আর অপেক্ষা করতে পারবে না, ওকে তাড়াতাড়ি চেক করো, যাতে কিডনি ডোনেশন প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়। ডাক্তার ওকে বলে সম্মতি দেয়, আর সে কুইনকে টেনে নিয়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে। ওয়াকিজাওয়া জিজ্ঞেস করে, কি খবর? ডাক্তার বলে, কিছু নয়, শুধু তার ব্লাড সুগার একটু কম, 2 দিন ড্রিপ দিলে ঠিক হয়ে যাবে। এরপর সে কিডনি দান করার জন্য প্রস্তুত থাকবে। ওয়াকিজাওয়া বলে, মানে সে পুরোপুরি ঠিক আছে এবং তার 2টো কিডনি আছে, তাই না? ডাক্তার উত্তর দেয়, হ্যাঁ, একদম ঠিক। ওয়াকিজাওয়া রেগে রিপোর্টটা কুইনের মুখে ছুঁড়ে মারে এবং বলে, তুমি তো বলেছিলে তোমার মাত্র একটা কিডনি আছে, আবার আমাকে ঠকালে। এরপর দৃশ্য ফিরে যায় অতীতে, যেখানে ডাক্তার কুইনকে একটি রিপোর্ট দিয়েছিল। কুইন জিজ্ঞেস করে, রিপোর্টে কি লেখা আছে? ডাক্তার বলে, আমাদের হাসপাতাল
চি গ্রুপের অধীনে। মিস্টার চির কিডনি ট্রান্সপ্লান্ট কেসটা খুব বড় একটা ডিল। যদি সার্জারি সফল না হয় আমি তোমাকে কোনো রিপোর্ট দেব না। কুইন মাথা নেড়ে সম্মতি জানায় আর ডাক্তার বলে, চলো দ্রুত প্রক্রিয়াটা শেষ করি। কিন্তু তখন ওয়াকিজাওয়া লুলুর সঙ্গে ছিল। বর্তমানে কুইন ওয়াকিজাওয়াকে বলে, আমি তোমাকে মিথ্যে বলিনি। তুমি যদি অন্য কাউকে পরীক্ষা করতে বলো তাহলে ফলাফল আলাদা আসবে। ওয়াকিজাওয়া রেগে বলে, এটা আমার পারিবারিক হাসপাতাল, কে এমন সাহস করবে আমাকে মিথ্যে বলার? শুধু তুমি এমন অভদ্র মহিলা সেটা করতে পারো। আমি তোমার মতো নারীর ওপর আর কখনো বিশ্বাস করব না। কুইন মনে মনে ভাবে, তুমি পৃথিবীর যে কাউকে বিশ্বাস করবে, কিন্তু আমাকে নয়। আমি যদি সত্যিই মরে যাই তুমি কি আমার জন্য কান্না করবে? সে বলে, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, এবং ধীরে বসে পড়ে। ওয়াকিজাওয়া বলে, তোমার তো খুশি হওয়া উচিত যে তুমি লুলুর উপকারে এসেছো, যাকে ওই নির্জন দ্বীপে মারা যাওয়া উচিত ছিল। এরপর দেখা যায় কুইন ফোন করে বলছে, হ্যালো, এটা কি হাউসকিপিং কোম্পানি? আমার কাছে তোমাদের জন্য একটা বড় অর্ডার আছে। পরের দৃশ্যে দেখা যায় ওয়াকিজাওয়া প্রচণ্ড রাগে কুইনের কাছে আসে এবং বলে, কুইন, তুমি কি পাগল হয়ে গেছো? বাগানে থাকা ল্যাভেন্ডারগুলো, আমাদের সব ফটো অ্যালবাম, কাপেল আইটেম সব ফেলে দিয়েছো? ওগুলো কি আর তোমার কাছে কোনো মূল্য রাখে না? কুইন বলে, আমি চেয়েছিলাম তাই সব ফেলে দিয়েছি। লুলু বলে, আমার বোন খুব শক্ত খেলা খেলছে। ইচ্ছে করে সে তার স্বামীর দেওয়া সব মূল্যবান জিনিস ফেলে দিয়েছে, যেন রাগ হয়েছে বলে ভান করছে। প্রিয় বোন, তুমি এসব আচরণ কার কাছ থেকে শিখছো? তারপর সে ওয়াকিজাওয়ার দিকে তাকিয়ে বলে, আমার এসব কিছু বলার কোনো উদ্দেশ্য ছিল না। দয়া করে আমার বোনকে ভুল বুঝো না। কিন্তু ওয়াকিজাওয়া বলে, ঠিক এটাই তোমার ইচ্ছে। তুমি ঈর্ষায় এতটা পাগল হয়ে গেছো যে তোমার মানসিক ভারসাম্য হারিয়েছো। তুমি আমাকে সেই ফটো দিতে বলেছিলে, আর এখন এগুলো ফেলে দেওয়া দেখে তোমার কষ্ট হচ্ছে না? কুইন মনে মনে ভাবে, যদি আমি আমার জীবনকে এই সম্পর্কের আশায় না রাখতাম, তোমার বিশ্বাসঘাতকতার পর এতটা কষ্ট পেতাম না। তারপর সে বলে, সব আমার দোষ। আমি আমার বাবা মায়ের আশা ভেঙে দিয়েছি। আমি আমার সমস্ত শক্তি তোমার আর তাইতাইয়ের জন্য দিয়েছি। ওয়াকিজাওয়া বলে, এত নাটক করো না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সার্জারির পর আমাদের বিয়ে হবে। এই প্রতিশ্রুতি আমি ভাঙব না। এরপর তার ফোন বাজে এবং সে কল রিসিভ করতে চলে যায়। লুলু তখন বলে, ওয়াকিজাওয়া বলেছে সে তোমার সঙ্গে আবার বিয়ে করবে। আমিও তোমার মতোই ভবিষ্যতে ভালো জীবন কাটাবো। তুমি নিশ্চয়ই খুশি, তাই না? আসলে সে তোমাকে উত্ত্যক্ত করছে আর তোমার কিডনি জোর করে নিতে চাইছে। কুইন বলে, ভুলো না, আমি তোমার জন্য কিডনি দান করছি। তুমি মারা যাবে যদি আমাকে এমনভাবে বারবার উস্কাও। তোমার ভয় নেই যে পরে তোমার অনুতাপ হবে? লুলু তখন তার মাথায় গ্লাস মেরে বলে, বাজে মেয়ে কোথাকার। ওয়াকিজাওয়া সেই শব্দ শুনে চিৎকার করে বলে, কি হচ্ছে? লুলু সঙ্গে সঙ্গে নিজের হাতে থাকা ড্রিপ খুলে ফেলে এবং ভান করে কাঁদতে কাঁদতে বলে, ওয়াকিজাওয়া, দয়া করে আমাকে বাঁচাও, আমার বোন আমাকে মারতে চাইছে। ওয়াকিজাওয়া ছুটে গিয়ে তাকে ধরে ফেলে এবং সামলায়। লুলু নাটক করে কাঁদতে কাঁদতে বলে, আমার বোন বলছে সে আগেই আমাকে মারতে পারেনি বলে অনুতপ্ত, তাই এখন সার্জারির আগে আমাকে মারতে চাই। আমি খুব ভয় পাচ্ছি। তখন ওয়াকিজাওয়া কুইনকে বলে, তুমি কি চাও? আমি তোমাকে একটা শিক্ষা দিই? কুইন মনে মনে ভাবে, তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো, আর এখন আমি মরতে বসেছি। আমি আর কিসের ভয় পাবো? সে বলে, তুমি যদি এমনই করো তাহলে আমার সিগনেচার বদলাতে তোমার বেশি সময় লাগবে না। কুইন তার দিকে চেয়ে বলে, ওটা আমার 5 বছরের পরিশ্রমের ফল। তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? ওয়াকিজাওয়া বলে, কেন এখন অনুতপ্ত হচ্ছ? দুর্ভাগ্যবশত অনুতপ্ত হওয়ার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। লুলু যোগ করে বলে, হয়তো আমার বোন প্রজেক্টটি নিয়ে উদ্বিগ্ন। এটা প্রথমবার নয় যে সে আমাকে হয়রানি করছে। যাক, যা হয়েছে ভুলে যাও।
কিন্তু ওয়াকিজাওয়া বলে, না, এই অপরাধের শাস্তি ওকে পেতেই হবে। কালকের রিসেপশনে আমি ওর দিকে খেয়াল রাখবো। সে লুলুকে সামলাতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় লুলু মঞ্চে দাঁড়িয়ে সবাইকে বলছে, সবাইকে ধন্যবাদ। আজ আমার পরিশ্রমের ফল আমি পেয়েছি এবং আপনারা সেটা নিজের চোখে দেখছেন। আমি আশা করি আমার বোনও আমার এই সুখ ভাগ করে নেবে। লোকেরা ফিস ফিস করে কথা বলছে, মিস সু কি অসাধারণ একটি শক্তিশালী জীব বানিয়েছে। সৌন্দর্য আর মেধার এক চমৎকার মিশ্রণ। এক নারী বলে, আশ্চর্যের কিছু নয়, সু পরিবারের দত্তক কন্যা হয়েও সে কতটা ভালোবাসা পেয়েছে। সে আর মিস্টার চি কত দারুণ জুটি। আরেকজন বলে, যখন কুইন স্কুলে ছিল তখন সে ও তার বন্ধুরা লুলুকে প্রচণ্ডভাবে বুলি করত। হঠাৎ এক পুরুষ বলে, তার ব্যক্তিগত জীবন কতটা জটিল। যদি কুইন তাকে ড্রাগ না দিত তবে কখনো তারা একসঙ্গে হতো না। ঠিক তখন কুইন সামনে এগিয়ে আসছিল, কিন্তু তার মা তাকে থামিয়ে বলে, আজ লুলুর জীবনের সবচেয়ে বড় দিন। তুমি কি এখান থেকে দ্রুত চলে যেতে পারবে? কুইনের মা বলে, তুমি বুঝতে পারছো না কি ঘটছে? কুইন জবাবে বলে, যদি আমার জন্য তোমার লজ্জা লাগে তাহলে তুমি আমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে পারো। মা ঠান্ডাভাবে বলে, তুমি কি সত্যি ভাবো আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই? আমি অত্যন্ত দুর্ভাগা যে তোমার মতো এক জানোয়ারকে জন্ম দিয়েছি। কুইনের মনে চলছিল, তোমরা সবাই তো চাও আমি মরে যাই। তোমাদের কাছ থেকে আমি আর কি আশা করতে পারি? তারপর সে সিস্টেমকে জিজ্ঞেস করে, আমি কি এখন আমার টাস্ক শুরু করতে পারি? সিস্টেম উত্তর দেয়, দুঃখিত, এখনো 5 দিন বাকি আছে। অনুগ্রহ করে ধৈর্য ধরো। পরের দৃশ্যে দেখা যায় তারা গাড়িতে আছে। সেখানে ওয়াকিজাওয়া বলে, তুমি অবশেষে শিক্ষা পেয়েছ। কুইন মাথা নেড়ে সম্মতি দেয়। তখন সে বলে, যদি তুমি শুরু থেকেই ভদ্র হতে তাহলে সব ঠিক থাকতো। এরপর ওয়াকিজাওয়া বলে, কুইন, যদি তুমি 8 বছর আগে আমাকে ড্রাগ না দিতে আমার পরিবার হয়তো ভেঙে যেত, কিন্তু আমি তবুও তোমাকেই বিয়ে করতাম। তুমি এতটা নিষ্ঠুর হতে চাওনি। এই কথাগুলো লুলুর সম্পর্কে বলো। সে আমার সৌভাগ্য। পুরো 8 বছর কেটে গেছে। একবার সার্জারি শেষ হোক, তারপর আমরা বিয়ে করব এবং একসাথে ভালো জীবন কাটাবো। কুইন নিচু স্বরে বলে, কোনো ভবিষ্যৎ নেই। অপারেশনের পর আমি মারা যাব। এই কথা শুনে ওয়াকিজাওয়া গাড়ি হঠাৎ থামিয়ে দেয় এবং বলে, ডাক্তার তো পরীক্ষা করে বলেছে তুমি পুরোপুরি ভালো আছো। এখনো এই সব কথা কেন বলছো? তুমি কি ভাবছো আমি তোমার চালাকি বুঝবো না? তারপর সে কুইনকে গাড়ি থেকে নামিয়ে রেখে নিজে চলে যায়। কুইন তার বাবাকে ফোন করে, কিন্তু তিনি শুধুমাত্র তার কণ্ঠ শুনেই ফোন কেটে দেয়। তারপর সে তাইতাইকে ফোন করে বলে, তোমার মা এখন বাইরে আছে। তুমি কি আমার জন্য একটা গাড়ি পাঠিয়ে দাও যেন তোমার মাকে নিয়ে যেতে পারে? তাইতাই বলে, আমি এখন আন্টি সুর সঙ্গে খেলতে চাই। তোমাকে আনতে আমার সময় নেই। কুইন বলে, যদি আমি এমনই বাইরে থাকি তাহলে ঠান্ডা লেগে যাবে আর আমি অসুস্থ হয়ে পড়ব। তাইতাই বলে, এতে তো খারাপ, মা অসুস্থ হয়ে মারা যাবে আর তখন আন্টি সু আমার মা হয়ে যাবে। এটা শুনে কুইন মনে মনে ভাবে, এখনো 5টা দিন বাকি। তারপর সে সেই ক্লান্ত অবস্থায় হাঁটতে শুরু করে। ঠিক তখন তার কাছে টিয়ানের ফোন আসে। টিয়ান জিজ্ঞেস করে, কুইন, তোমার কি হয়েছে? কিছুক্ষণ পর টিয়ান নিজের গাড়ি নিয়ে কুইনের কাছে পৌঁছে যায় এবং বলে, তুমি ঠিক আছো তো? আমি তোমাকে 1 মাসেরও বেশি সময় ধরে খুঁজছি। তুমি একেবারে পাগল হয়ে গিয়েছো। নিজের দিকে দেখো, কত শুকিয়ে গেছো। ঠান্ডা লাগছে কি? সে কুইনের হাত ধরে দেখে, তোমার হাত এত আহত কেন? এখানে তো সূঁচের দাগ দেখা যাচ্ছে। তুমি কি অসুস্থ? তোমাকে কি আইভি ড্রিপ দেওয়া হচ্ছে? কুইন বলে, কেঁদো না, আমি ঠিক আছি। ওখানে ভীষণ ঠান্ডা ছিল। আমি কি তোমার বাড়িতে যেতে পারি? টিয়ান বলে, অবশ্যই, চলো আমরা এখনই বাড়ি যাই এবং তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাই। পথে তাদের কথোপকথনে কুইন সবকিছু জানায় যা ঘটেছিল। টিয়ান রেগে বলে, ওরা তো একদল জানোয়ার, তারা তোমাকে মরতে বাধ্য করছে। কুইন, আমার কথা শোনো, তোমাকে নিজের জন্য দাঁড়াতে হবে। আমি জেলে যেতেও রাজি, কিন্তু তোমাকে মরতে দিতে পারবো না। কুইন বলে,
আমার কথা শোনো, আমি একটা সিস্টেম খুঁজে পেয়েছি। সত্যিকার অর্থে আমি মরবো না, শুধু আমার পরিচয় বদলানো পর্যন্ত অপেক্ষা করো। আমি অবশ্যই ফিরে এসে তোমাকে খুঁজে বের করব। টিয়ান বিস্মিত হয়ে যায়। তখন কুইন বলে, আমার ওপর বিশ্বাস রাখো। টিয়ান বলে, ঠিক আছে, আমি তোমার ওপর বিশ্বাস রাখছি। ঠিক তখন ওয়াকিজাওয়া এসে কুইনকে ধরে নিয়ে যায়। তাকে গাড়িতে বসিয়ে বলে, তোমাকে কে অনুমতি দিয়েছে এখানে ওখানে ঘোরাঘুরি করার? জানো আমি কতক্ষণ ধরে তোমাকে খুঁজছিলাম? তোমার জন্য আমি ভীষণ চিন্তিত ছিলাম। কুইন ঠান্ডাভাবে জবাব দেয়, আমি ঠান্ডায় জমে মৃত্যুর অপেক্ষা করছিলাম, আর তুমি বলছো তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছিলে। অতীতের একটি দৃশ্য দেখানো হয় যেখানে কুইন এবং ওয়াকিজাওয়া একসাথে আতশবাজি দেখছিল। তখন লুলুর ফোন আসে। সে বলে, আমার ঠান্ডা লাগছে, খুব খারাপ লাগছে, আমি চাইনিজ নিউ ইয়ারে একা থাকতে চাই না। ওয়াকিজাওয়া বলে, ঠিক আছে, আমি এখনই তোমাকে নিতে আসছি। এরপর সে কুইনকে বলে, তুমি এখানেই আমার অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে ফিরে আসব। কুইন তখন বেচারি একা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে থাকে। বর্তমান দৃশ্যে ওয়াকিজাওয়া বলে, ওটা পুরনো কথা। কুইন বলে, আমি বুঝতে পারি, কিন্তু এইবার আমি তো লুলুর কিডনি দাতা, তোমার অন্তত একটু উদ্বেগ দেখানো উচিত। ওয়াকিজাওয়া বলে, আমার ওপর বিশ্বাস রাখো, এত বিদ্রুপাত্মক হওয়ার দরকার নেই। আমি তো বলেছি সার্জারির পর তোমার পাশে থাকবো। কুইন বলে, ওয়াকিজাওয়া, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। আমি অপারেশনের পর মরে যাব, তাই আমার মরে যাওয়ার আগে তুমি আমাকে ডিভোর্স দাও। ওয়াকিজাওয়া বলে, তুমি সত্যি অদ্ভুত, তোমাকে ছেড়ে দেব? এটা প্রথমবার না। তুমি এমন কথা বলছো কেন? তুমি কি নিশ্চিত? তুমি কি জানতে পেরেছো আমি বিয়েটা পিছিয়ে দিচ্ছি, তাই তুমি রেগে আছো? কুইন বলে, ওহ, এখন তুমি বিয়ে পিছিয়ে দিচ্ছ? ওয়াকিজাওয়া বোঝায়, লুলু তোমাকে ধন্যবাদ জানাতে তোমার ব্রাইডসমেড হতে চায়, কিন্তু সার্জারির পর তার সুস্থ হতে অনেক সময় লাগবে। তোমার অষ্টম বিবাহবার্ষিকীর আগেই সেটা সম্ভব নয়, তাই বিয়ে দেরি করা ভালো হবে। কুইন শান্তভাবে বলে, যেমন তোমার ইচ্ছা। এরপর দেখা যায় কুইন একটি অফিসে গিয়ে একটি নথি জমা দিচ্ছে এবং বলছে, যদি আমি মারা যাই তবে আমার সমস্ত সম্পত্তি টিয়ানকে দান করা হবে। ঠিক তখন তার মা সেখানে পৌঁছে যায়। একজন কর্মী জিজ্ঞেস করে, আপনি আর টিয়ান কি রক্তের সম্পর্কিত নন? আপনার পরিবার কোথায়? কুইন তখন অতীতের কথা স্মরণ করে। তাই লুলুকে বলছিল, আন্টি সু, আপনি দ্রুত সেরে উঠুন, তারপর আপনি আমার মাও হবেন। তখন কুইনের মা বলছিল, দেখো ও কত ভালো মেয়ে। কুইনের বাবা পাশে দাঁড়িয়ে খুশি হচ্ছিল। কর্মচারী যখন জিজ্ঞেস করছিল কুইনের পরিবারের কথা, কুইনের মা উত্তর দেয়, ওর বাবা মারা গেছে। তারপর তিনি কুইনের কাছে এসে রাগে বলে, তুমি একটা জানোয়ার, এবং তাকে চড় মারে। তুমি জানো লুলু কতটা গুরুতর অসুস্থ, তবু তুমি পালাতে সাহস পেয়েছো। কুইন বলে, আমি পালাইনি, বাইরে একটু কাজ ছিল। মা বলে, অজুহাত দিও না, তুমি এত খারাপ কেন? কেন তোমার জায়গায় লুলুর সেই অসুখটা হলো না? ঠিক তখন ওয়াকিজাওয়া এসে কুইনের হাত ধরে ফেলে এবং বলে, আমি ইতিমধ্যেই তোমার চাওয়া ব্রাঞ্চ ইকুইটির শেয়ার দিয়ে দিয়েছি, তবুও তুমি পালাতে চাও? তুমি কি লুলুকে মেরে ফেলতে চাও? কুইন বলে, আমি আবারও বলছি, আমি পালাইনি, আমি শুধু বিলের কাজের জন্য এসেছিলাম। ওয়াকিজাওয়া বলে, তুমি শুধু একটা কিডনি দান করবে, এতে তুমি মরবে না। বিলের নোটারাইজেশন দরকার নেই। আমি চেয়েছিলাম তুমি একটু বিশ্রাম নাও, কিন্তু যেহেতু তুমি এমন নির্মম, চলো এখন হাসপাতালে গিয়ে কিডনি দান করো। সে জোর করে কুইনের হাত টেনে নিয়ে যেতে থাকে। তখন কুইন নিজেকে সামলে বলে, সিস্টেম বলেছে মিশন শুরু হবে যখন ব্যথাহীন মৃত্যু হবে, এখনো 4 দিন বাকি। সে যুক্তি দেয়, আমি 4 দিনের মধ্যে মারা যাব, আপনি কি অন্তত আমার লাশটা কয়েকদিন পরে ফেলে দিতে পারেন? ওয়াকিজাওয়া ঠান্ডাভাবে বলে, আমি তোমাকে পালানোর জন্য সময় দেব, এখন চলো আমার সঙ্গে। দৃশ্যে দেখা যায় ওটি অর্থাৎ অপারেশন থিয়েটার ঘরের বাইরে কুইনকে স্ট্রেচারে শুইয়ে রাখা হয়েছে। ওয়াকিজাওয়া বলে, এটা তো শুধু ছোট্ট একটা সার্জারি, এত ভয় পাচ্ছ কেন? সেরে উঠলে আমরা ভালোভাবে থাকবো। কুইন বলে, এই অপারেশনে আমি মরে যাব। কোন বিয়ে? ওয়াকিজাওয়া ঠান্ডা স্বরে বলে, ঠিক আছে, এখন তুমি পিছিয়ে এসেও লাভ নেই,
আমি রাজি হব না। এরপর সে লুলুর কাছে যায়। কুইন তখন স্মরণ করছিল যখন তারা সবাই হাই স্কুলে পড়তো। অতীতে ওয়াকিজাওয়া বলছিল, আমার অনেক দিন ধরে একে অপরকে চিনি, তবুও তুমি এখনো আমাকে তোমার পরিবারের কথা বলনি। কুইন উত্তর দেয়, যখন আমি ছোট ছিলাম আমার পরিবার আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমার বোনের দত্তক নেওয়ার পর থেকে তারা আর আমাকে মোটেও ভালোবাসে না। ওয়াকিজাওয়া বলে, ঠিক আছে, যদি তোমার পরিবার তোমাকে ভালোবাসতে না পারে তবে আমি সবসময় তোমাকে ভালোবাসবো। এই কথা শুনে কুইন খুশি হয়ে তার দিকে তাকায় এবং বলে, কিন্তু তোমার বাবা মা তো আমাকে পছন্দ করে না। ওয়াকিজাওয়া জবাবে বলে, তুমি এতটাই দয়ালু আর পবিত্র যে তারা অবশ্যই তাদের মত বদলাবে। এরপর তারা একে অপরের হাত ধরে। পরের দৃশ্যে তারা বিছানায় ছিল এবং তাদের চারপাশে অনেক মিডিয়া কর্মী দাঁড়িয়ে ছিল। তখন ওয়াকিজাওয়ার মা বলছিল, এটাই তোমার নির্মল প্রেমিকা, সে তোমার বিছানায় উঠে এসেছে। বর্তমানে তারা অপারেশনের জন্য যাচ্ছিল। কুইন ভীষণ ভয় পাচ্ছিল। অপারেশনের সময় ডাক্তাররা বলছিল এই রোগীর রক্তচাপ খুব দ্রুত কমছে। নার্স এসে জানায় রোগীর মাত্র একটি কিডনি আছে এবং তার অবস্থা অত্যন্ত সংকটজনক। অনুগ্রহ করে আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন। ওয়াকিজাওয়া অবাক হয়ে বলে, এটা কি করে সম্ভব? লুলু ভ্রমে ছিল, তার তো মাত্র একটি কিডনি আছে। ডাক্তার তাকে থামিয়ে দিয়ে বলে, এই অস্ত্রোপচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এখনো অপারেশন চলছে, তাই আপনারা বাইরে থাকুন। ওয়াকিজাওয়া মনে মনে ভাবছিল, হ্যাঁ, লুলুর একটি কিডনি আছে, তবে তারা এত হাঙ্গামা করছে কেন? সে স্মরণ করছিল একবার কুইন একটি বিড়ালকে খাওয়াচ্ছিল এবং তখনই ওয়াকিজাওয়া আসে। সে বলে, আমরা কি একে অপরকে জানতে পারি? কুইনও তাকে দেখে হাসছিল। বর্তমানে তাইতাই এবং তার দাদির সামনে ডাক্তার দরজা খুলে বলে, অস্ত্রোপচার সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কুইনের মা বলে, কুইন তেমন গুরুত্বপূর্ণ নয়, যতক্ষণ লুলু ভালো আছে ঈশ্বরের লাখো ধন্যবাদ। লুলুকে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আনা হয়। এরপর ওয়াকিজাওয়ার ফোনে একটি কল আসে। কেউ কুইন সম্পর্কে জানতে চাইছিল। সে ঠান্ডাভাবে বলে, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং কলটি কেটে দেয়। কল কেটে সে মনে মনে ভাবে, ডিভোর্সের কথা বলে কুইন নিজেই আগুন জ্বালিয়েছে। এখন যেহেতু সার্জারি শেষ, কেউ আর তার খোঁজও নিচ্ছে না। শেষমেশ সে আমার কাছেই ফিরে আসবে। তখনই এক নার্স তার কাছে এসে কিছু বলতে চায়, কিন্তু ওয়াকিজাওয়া রেগে ওঠে, আমি তো বলেছি আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এত সহজ কথা তোমাদের বোঝা যায় না? তোমরা যদি এতটুকু দায়িত্ব সামলাতে না পারো তবে হাসপাতালে কাজ করারও দরকার নেই। পরে কুইনের মা বলে, হয়তো কুইন লুলুর প্রতি ঈর্ষান্বিত ছিল। সে নিশ্চয়ই কাউকে বলেছিল যাতে তার নামটা ঘুরে ঘুরে ওঠে। তাই জিজ্ঞেস করে, গ্র্যান্ডমা, মা কি মারা গেছে? দাদি ঠান্ডাভাবে বলে, আমি তো বরং চাই যে সে মরে যাক। সে এক বিপর্যয়, যে 10,000 বছর বাঁচলেও আমাদের শান্তি থাকবে না। আমরা সবাই মরে গেলেও সে ঠিক এমনই থাকবে। ওয়াকিজাওয়া বলে, চলো বাইরে গিয়ে একটা সিগারেট খাই। যখন সে বেরোচ্ছিল দেখে একজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। লুলুও তখন কাঁদতে শুরু করে। ওয়াকিজাওয়া জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি কি খারাপ স্বপ্ন দেখেছিলে? লুলু বলে, আমার মনে হচ্ছে আমার বোন বলেছে যদিও সে আমাকে কিডনি দিয়েছে তবুও একদিন ও আমার ওষুধে কিছু মিশিয়ে দেবে যাতে আমি কখনো শান্তিতে থাকতে না পারি। তখন কুইনের মা বলে, ও বদমাস তোমাকে এত বেশি নির্যাতন করেছে যে মানসিক আঘাত এখনো তোমাকে ছাড়ছে না। আমি এখনই তাকে ডেকে আনবো যেন সে হাঁটু গেড়ে তোমার কাছে ক্ষমা চায়। লুলু বলে, মা, ভুলে যাও তাকে। আমি কৃতজ্ঞ যে সে আমাকে কিডনি দান করেছে। আমি এত ভালো মানুষ নই যে তার এত দয়ার প্রতিদান দিতে পারবো। তার মা বলে, কিন্তু না। লুলুর মা বলে, তোমার মা তোমার কিছুই হতে দেবে না। লুলু বলে, আমার খুব ভয় লাগছে। আমি শুধু একটা দ্বীপ খুঁজে সেখানে লুকিয়ে থাকতে চাই যাতে আমার বোন আমাকে খুঁজে না পায়। ওয়াকিজাওয়া বলে, তাহলে আমরা সেই দ্বীপে যাব যেটা আমি সদ্য কিনেছি, আর আমি সেটা তোমার নামে ট্রান্সফার করে দেব। লুলু অবাক হয়ে বলে, কিন্তু সেই দ্বীপ তো তুমি আমার বোনকে বিয়ের উপহার হিসেবে দিতে যাচ্ছিলে। সত্যিই কি সেটা এখন আমাকে দিচ্ছ? ওয়াকিজাওয়া তার হাত ধরে বলে, সে তোমার কাছে ঋণী। তার মাও বলে, আর কি ভাবছো? এখনই চলে যাও যখন সে এখানে নেই, নইলে সে নির্লজ্জের মতো তোমাকে ফলো করবে।
এরপর 3 মাস কেটে যায়। পুরো পরিবার সমুদ্র তটে যায়, কুইন ছাড়া বাকি সকলে। ওয়াকিজাওয়া বলে, দারুণ কুইন, 3 মাস হয়ে গেল, তবুও তুমি আমার সাথে দেখা করতে এলে না। তুমি নিশ্চিত আমি প্রথম পদক্ষেপ নেব, তাই তো? সে কুইনকে ফোন করে, কিন্তু ফোনে সংযোগ হয় না। তারপর সে মেসেজ পাঠায়, তুমি আবার কি করছো? সার্জারির পর আমি তোমার পাশে থাকতে পারিনি। এতেই কি রাগ? সে দেখে লুলু এবং তাইতাই একসাথে খেলছে। ওয়াকিজাওয়া ভাবে, হয়তো এজন্যই কুইন রেগে আছে। আমাদের অ্যানিভার্সারি ছিল 2 মাস আগে, আমি তখন তার সঙ্গে থাকতে পারিনি। হয়তো বিয়ে পিছিয়ে যাওয়ার কারণে অথবা তার জন্মদিনে পাশে না থাকার জন্য সে অসন্তুষ্ট। তাই বলছিল, আন্টি সু, আপনি দারুণ, আমি চাই আপনি আমার মা হয়ে যান। তখন তার দাদি বলে, আমার মনে হয় লুলু আর মিস্টার চি দারুণ জুটি। তাইও সম্মত হয়, বলে, আমি লুলুকেই আমার মা হিসেবে চাই। ওয়াকিজাওয়া অবাক হয়ে বলে, আপনি কি বললেন? দাদি জবাব দেয়, আমি বলেছি মিস্টার চি, আপনি কি লুলুকে আপনার স্ত্রী হিসেবে ভাবছেন না? কুইনের তো শুধু সার্টিফিকেট আছে, পরিবারের বাইরে কেউই জানে না যে তোমরা স্বামী স্ত্রী। ওয়াকিজাওয়া ঠান্ডাভাবে বলে, আপনি কি আপনার দত্তক মেয়েকে আপনার জামাইয়ের সঙ্গে জুটি করার কথা বলছেন? হে শিয়াং, আপনি কতটা আজব কথা বলছেন। আমার পুনর্বিবাহের কোনো পরিকল্পনা নেই। দয়া করে এমন আক্রমণাত্মক মন্তব্য আর করবেন না। এরপর সে আরেকটি ফোন করে বলে, ওকে বলো যেন আমার কল রিসিভ করে। ফোনের ওপারে টিয়ান ছিল। সে বলে, তুমি কি তার দেহ দেখতে চাও? সে মারা গেছে। এই কথা শুনে ওয়াকিজাওয়া স্তব্ধ হয়ে যায় আর কল কেটে যায়। ওয়াকিজাওয়া আবার কল করে, কিন্তু টিয়ান সেই কল তোলে না। সে নিজের সেক্রেটারিকে কল করে বলে, মিস কুইন সম্পর্কে খোঁজ নাও। সেক্রেটারি জানায়, কিন্তু মিস কুইন তো 3 মাস আগে মারা গেছে। তার আইডেন্টিটি সম্পর্কিত তথ্যও বাতিল করা হয়েছে। ওয়াকিজাওয়া রেগে বলে, বোকামি বন্ধ করো। যদি সে সত্যি মারা যায় তাহলে তার বাবা মা কোনো নোটিফিকেশন পায়নি কেন? তুমি কি নিজে তার দেহ দেখেছো? সেক্রেটারি বলে, হাসপাতাল বলেছে টিয়ান নামে এক নারী তার দেহ নিয়ে গেছে। ওয়াকিজাওয়া চিন্তিত স্বরে বলে, সে তো তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। কেউ আমাকে ধোঁকা দিচ্ছে। নিশ্চয়ই তারা একসাথে এই নাটক করছে। কুইন শুধু নিজের মৃত্যুর ভান করছে। সে টিয়ানের বাড়িতে পৌঁছায় এবং বলে, তুমি কুইনকে কোথায় লুকিয়ে রেখেছ? টিয়ান ঠান্ডাভাবে বলে, এখন তোমার তার কথা মনে পড়েছে? যখন তার সার্জারি হচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? তুমি তো লুলুর সঙ্গে ছিলে, তাই না? তুমি আসলে কার স্বামী? ওয়াকিজাওয়া স্বীকার করে, হ্যাঁ, আমি অতিরিক্ত সীমা ছাড়িয়ে গিয়েছিলাম, কিন্তু ভুলটা কুইনেরও ছিল। আমাদের দুজনেরই দোষ আছে। কুইন তার নিজের মৃত্যু ভান করেছে শুধু আমাকে দোষারোপ করার জন্য, যেন মনে হয় আমি বিয়েটা পিছিয়ে দিয়েছিলাম। এখন ওকে বাইরে নিয়ে আসো, আমি ওকে বাড়ি নিয়ে যাব। টিয়ান বলে, তুমি কি আবার তাকে বিয়ে করতে চাও? ওয়াকিজাওয়া জবাব দেয়, হ্যাঁ, ঠিক তাই। টিয়ান শান্তভাবে বলে, ঠিক আছে, তাহলে সে আসবে, এবং দরজাটা বন্ধ করে দেয়। পরের দৃশ্যে একটি পার্টি দেখা যায়। ওয়াকিজাওয়া কুইনকে ক্রমাগত কল করছে, কিন্তু নাম্বার কাজ করছে না। অতিথিরা বলতে থাকে, ব্রাইড কোথায় গেল? পালিয়ে যায়নি তো? এবং হাসাহাসি করতে থাকে। ওয়াকিজাওয়া আবার টিয়ানকে কল করে বলে, কুইন এখনো এখানে আসেনি কেন? এটা কি কোনো মজা? টিয়ান বলে, এত তাড়াহুড়ো কিসের? ঠিক তখনই দেখা যায় সে একটা কফিন নিয়ে ভেতরে প্রবেশ করছে। সেই কফিনে শুয়ে আছে কুইনের নিথর দেহ। সব অতিথি এটা দেখে সম্পূর্ণ শকে চলে যায়। টিয়ান বলে, তুমি তো কুইনকে দেখতে চেয়েছিলে, তাই আমি তাকে এখানে নিয়ে এসেছি, কিন্তু আমি ঘোষণা করতে চাই যে সে আর তোমাকে ভালোবাসে না এবং তোমার সঙ্গে কোনো বিবাহ অনুষ্ঠানও করবে না। কুইনের জীবনের সবচেয়ে বড় আফসোস ছিল তুমি, এবং সে শুধু তোমার সাথে ডিভোর্স নিতে পারেনি, সে ইতিমধ্যেই ডিভোর্সের চুক্তিতে সই করেছে। এখন আমি এটা তোমাকে দিচ্ছি। ওয়াকিজাওয়া চুক্তিটা দেখে অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? সে তো ভালোই ছিল, সে কিভাবে মারা যেতে পারে? আমি তোমার কথা বিশ্বাস করি না। এই দেহটা কোনো এলোমেলো লোকের, যাকে তুমি নিয়ে এসেছো।
তুমি শুধু তার চেহারা বদলে ফেলেছ। আমাকে পাগল বানানোর চেষ্টা করো না। সে দেহের কাছে গিয়ে বলে, এটা কুইন নয়। কুইনের গলায় একটি জন্মদাগ আছে। সে কাঁচ ছড়িয়ে দেখে এবং সঙ্গে সঙ্গে শকে জমে যায়। তখন লুলু তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ওয়াকিজাওয়া তাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। টিয়ান তাকে থাপ্পড় মেরে বলে, তোমার কি যোগ্যতা আছে তার মুখ দেখার? কতবার বলেছি সে তোমাকে কিডনি দান করেছে। তুমি শুধু লুলুর কথাই ভরসা করেছ এবং ভেবেছ সে তোমাকে মিথ্যে বলছে। তুমি তাকে বাধ্য করেছিলে এটা করতে। আসলে তুমি তাকে মেরে ফেলেছ। এখন এতটা স্নেহপূর্ণ হওয়ার ভান করছো কেন? ওয়াকিজাওয়া লুলুর দিকে চেঁচিয়ে বলে, তুমি তো বলেছিলে তুমি আমাকে কিডনি দিয়েছ। তাহলে তার শরীরে এখনো একটি কিডনি আছে। আমাকে উত্তর দাও। লুলু টিয়ানকে বলে, আমি নিশ্চিত জানি তুমি আর আমার বোন দুজনেই আমাকে ঘৃণা করো, কিন্তু শুধু এই কারণেই আমি বলতে পারি না যে আমার বোন নেই। সমস্ত দোষ আমি নিজের ওপর নিতে চাই। টিয়ান তখন লুলুকে থাপ্পড় মারতে যাচ্ছিল, কিন্তু কুইনের মা তাকে থামায় এবং বলে, যখন সে বেঁচে ছিল তখন সে লুলুকে উত্ত্যক্ত করত। এখন সে মারা গেছে, তখনও তাকে ছাড়ছে না। অ্যান্টসকে সম্মান করা উচিত, কিন্তু এইভাবে হয়রানি করা হচ্ছে। তখন টিয়ান কুইনের মাকে গালি দিয়ে বলে, বুড়ি, চুপ করো তুমি। তোমরা একদল বোকা। এত বছর ধরে সবসময় লুলুর পক্ষ নিয়েছ, কিন্তু বারবার নিজের মেয়েকে দমন করেছ। তুমি কি জানো এত বছর ধরে যাকে তুমি সমর্থন করছো সে আসলে তোমার স্বামীর অবৈধ সন্তান? দেখা যায় টিয়ান হাতে একটি রিপোর্ট নিয়ে আসে। সে বলে, বিশ্বাস না হলে নিজের চোখে দেখে নিন। কুইনের মা সেই রিপোর্ট পড়ে সম্পূর্ণ শকে চলে যায়। টিয়ান বলে, এখন কুইনের মাও সত্যটা জানল। এই কারণেই তো কুইনের কিডনি লুলুর সঙ্গে ম্যাচ করেছিল। আসলে এই খবরটা কুইন নয়, তার মাই ছড়িয়েছিল। কিডনি দান করেছিল লুলু নয়, কুইন। লুলু তার দ্বিতীয় কিডনিটিও নিয়েছিল, আর তাতেই কুইনের মৃত্যু হয়। টিয়ান বলে, আমরা এত নিচু মানুষ নই যে কারো মৃত্যুর ঘটনাকে ব্যবহার করে কাউকে ফাঁসাতে যাব। লোকেরা ফিসফিস করে বলছিল, বেচারা কুইন, সে মিস্টার চিকে নিজের কিডনি দান করেছিল। আজ শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছে। ওয়াকিজাওয়া নিজের মাথা ধরে বসে পড়ে। একজন মহিলা বলে, কুইন সত্যি কত দুর্ভাগা ছিল। মৃত্যুর আগে তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে কে জানে। ওয়াকিজাওয়ার মনে পড়ে যাচ্ছিল কুইনের কথা। আমি তোমাকে মিথ্যে বলছি না, তুমি শুধু একবার টেস্ট বদলে দেখো, ফলাফল আলাদা আসবে। এই স্মৃতি শুনে সে উঠে দাঁড়ায় এবং লুলুর গলা ধরে ফেলে। সে বলে, যিনি কিডনি দান করেছিল নিশ্চয়ই তিনি কুইন। তাহলে তুমি মিথ্যে বললে কেন? তুমি জানতে যে তার একটি কিডনি আছে, তবুও তাকে জোর করলে। তুমি কি ইচ্ছে করেই তাকে মেরে ফেলতে চেয়েছিলে? লুলু আতঙ্কে বলে, না, আমি এটা করিনি। আমার জৈবিক মা জিয়াই আমাকে বাধ্য করেছিল যেন আমি কিডনি দানের ক্রেডিট নিই। তিনি বলেছিল আমি যেন আমার বোনকে অনুরোধ করি যেন সে আমাকে কিডনি দেয়। সব আইডিয়া ওই আমার মারই। আমার বোনকে মেরে ফেলার পরিকল্পনাও ওনারই। তিনি আমার দত্তক মাকেও ঘৃণা করে এবং সেই স্ত্রীর অবস্থান নিজের করতে চেয়েছিল। আমার বোনকে মেরে তিনি প্রতিশোধ নিতে চেয়েছিল। আমার বাবা আমাকে ছাড়া আর কোনো মেয়ে জন্ম দেননি, তাই সমস্ত সম্পত্তি আমার। ওয়াকিজাওয়া তার গলা ছেড়ে দিয়ে বলে, সত্যি? লুলু বলে, হ্যাঁ, একদম সত্যি। আমি শুধু ভয় পাচ্ছিলাম আমার বেডের সেই ছবিটা যেন প্রকাশ না পায়। ওটা ভীষণ লজ্জার। যদি কেউ সেটা দেখে ফেলে তাহলে আমার সম্মান শেষ। আমার হাতে কোনো উপায় ছিল না। আমি সত্যি খুব অপরাধবোধে ভুগছি। আমার বোন আমাকে সবসময় হয়রানি করত, এমনকি একবার পাহাড়ের চূড়া থেকে ঠেলে ফেলারও চেষ্টা করেছিল। লুলু বলে, কিন্তু আমি কখনো পুলিশের কাছে যাইনি। ওয়াকিজাওয়া কুইনের দেহের দিকে হাত বাড়াতে যাচ্ছিল, কিন্তু টিয়ান তাকে থামিয়ে দেয়। সে বলে, তুমি শুধু লুলুকে ক্ষমা করে দিলে? ওয়াকিজাওয়া বলে, সে তো বেচারি। টিয়ান রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে বলে, ওয়াকিজাওয়া, এখন আমি তোমাকে সম্পূর্ণ বুঝতে পারছি। তুমি এই আচরণের যোগ্য নও। এই কফিন এখান থেকে সরিয়ে নিয়ে যাও। ওয়াকিজাওয়া বলে, না,
সে আমার স্ত্রী, তোমরা তাকে এইভাবে নিয়ে যেতে পারবে না। টিয়ান তাকে আবার ধাক্কা দিয়ে বলে, যদি এই আচরণ চালাও মিস্টার চি, আমি পুলিশ ডাকবো। ঠিক তখন কুইনের মা এসে ওয়াকিজাওয়াকে থামায় এবং বলে, তোমার লজ্জা নেই? তুমি এতটা নিচে নেমে গেছো যে এখনো এইভাবে আচরণ করছো? ওয়াকিজাওয়া তখন প্রচণ্ড ভেঙে পড়ে, কাঁচের গ্লাস ভেঙে তার নিজের গলায় ধরে বলে, আমাকে তার কাছে যেতে দাও। তারপর সে চলে যায়। বাইরে যেতে যেতে একজন লোক তাকে থামায়। ওয়াকিজাওয়া বলে, আমাকে আমার স্ত্রীর কাছে যেতে দাও। লোকটি বলে, তোমার স্ত্রীর দেহ আজ দাহ করা হবে, সম্ভবত তারা অনেক দূরে নিয়ে গেছে। ওয়াকিজাওয়া জিজ্ঞেস করে, কোথায়? লোকটি বলে, আমি কিভাবে জানবো? শুধু শুনেছি তার ছাই সমুদ্রে বিসর্জন দেওয়া হবে। এটা শুনে ওয়াকিজাওয়া পাগলের মতো দৌড়াতে শুরু করে। দৃশ্যে দেখা যায় কুইনের মা টিয়ানের সামনে হাঁটু গেড়ে বসে কাঁদছে। টিয়ান বলে, আপনার শক্তি অপচয় করবেন না, এটা কুইনের শেষ ইচ্ছা ছিল। সে মৃত্যুর পর সমুদ্রের সাথে মিশে যেতে চেয়েছিল। কুইনের মা কাঁদতে কাঁদতে বলে, না, তাকে সমুদ্রে ফেলো না, ওখানে অনেক ঠান্ডা, আমার হাতে দাও তাকে। ঠিক তখন ওয়াকিজাওয়া এসে বলে, এটা করো না। কিন্তু টিয়ান পেছনে না ফিরে বলে, আমার কাছে আসবে না, এবং সেই ছাই সমুদ্রে ছুঁড়ে দেয়। কুইনের মা ভেজা বালুর ওপর বসে কাঁদতে থাকে আর ওয়াকিজাওয়া বলে, আমার আগে এটা কেন কখনো মাথায় এলো না? এরপর দেখা যায় টিয়ান এক ফোন করে বলছে, চিন্তা করো না মিস, কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে ওয়াকিজাওয়া একা বসে মদ খাচ্ছে। সে বলে, আমি অনুতপ্ত। যদিও তুমি আমাকে একসময় ড্রাগ দিয়েছিলে, যদিও তুমি লুলুকেও আঘাত করেছিলে, কিন্তু তাতে কিছু যায় আসে না। আমি শুধু তোমার সঙ্গেই থাকতে চেয়েছিলাম। তুমি এমনকি একটি ছবিও রেখে যাওনি। আমি গভীরভাবে অনুতপ্ত যে মৃত্যুর আগে তোমাকে একটি বিয়েও দিতে পারলাম না। তখন তাই আসে এবং বলে, ড্যাড, দাদি আমাকে অকৃতজ্ঞ বলছে আর আমায় উপেক্ষা করছে। সে কাঁদছে কেন? ওয়াকিজাওয়া ঠান্ডাভাবে বলে, কারণ সেটা সত্যি। তাই জিজ্ঞেস করে, আমি কি এমন ভুল করেছি? সে বলে, অবশ্যই করেছো। কোনো সন্তান কখনো অন্য কাউকে তার মা বলে ডাকে না, এবং কোনো সন্তান নিজের মাকে মৃত্যুর জন্য অভিশাপ দেয় না। তুমি একটা অকৃতজ্ঞ ছোট নেকড়ে। তাই কাঁদতে কাঁদতে বলে, যখনই আমি বলতাম আমি আমার মাকে পরিবর্তন করতে চাই বা আমার মা মরে যাক, তখন তুমি শুধু হাসতে, কেউই বলেনি এটা ভুল। ওয়াকিজাওয়া উত্তর দেয়, কারণ কেউ তোমাকে কিছু শেখায়নি আর তোমার মাকেও মরতে দিয়েছে। তাই ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বলে, আমি আমার মাকে চাই। আমি সেই খাবার খেতে চাই যা মা বানাতেন। আমি আমার মাকে খুব মিস করছি। তখন ওয়াকিজাওয়া বলে, ভালো করে বোঝো, তোমার মা মারা গেছে। কেউই আর কখনো তোমাকে তেমনভাবে ভালোবাসবে না যেমন তিনি করতেন। দৃশ্য পাল্টায়। কুইন এবং টিয়ান একসঙ্গে হাঁটছে। টিয়ান বলে, চলো মিল্ক টি খেতে যাই, এবং কুইনও রাজি হয়। অন্যদিকে ওয়াকিজাওয়া দূর থেকে দুজনকে দেখে ভাবে, এই টিয়ান কার সঙ্গে আছে? সে কি কুইন? সে তাদের অনুসরণ করতে থাকে এবং দেখে এটা তো একদম কুইনের মতো দেখাচ্ছে, এমনকি হাসিটাও একই। সে কাছে গিয়ে বলে, তুমি কুইন তাই না? কুইন উঠে দাঁড়িয়ে ঠান্ডাভাবে বলে, ওয়াকিজাওয়া, তুমি এখানে কি করছো? কুইন তো মারা গেছে। ওয়াকিজাওয়া বলে, কিন্তু তুমি তাকে কুইন বলে ডাকলে? সে জবাব দেয়, তুমি পাগল হয়ে গেছো। এটা আমার বন্ধু, নাম রাও কুইন। আমি যদি তাকে কুইন বলি এতে তোমার সমস্যা কি? আর আমি তোমাকে সতর্ক করছি, তার একজন বাগদত্ত আছে, তুমি এতে জড়িও না। ঠিক তখন এক তরুণ আসে এবং ওয়াকিজাওয়া পাশ কাটিয়ে বলে, সুইটি, চলো এখন যাই, এবং সে কুইনকে নিয়ে চলে যায়। টিয়ান বলে, দেখলে তো, দয়া করে ওর সঙ্গে আর দেখা করতে যেও না। ওয়াকিজাওয়া শুধু চুপচাপ দাঁড়িয়ে তাদের যেতে দেখে। অন্যদিকে সেই তরুণ কুইনকে জিজ্ঞেস করে, তোমার চেহারায় একটা অদ্ভুত লাগছে, সব ঠিক আছে তো? কুইন বলে, কিছু না, গত রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। তরুণ হেসে বলে, এটা তোমারই দোষ, তুমি এত বেশি পরিশ্রম করো। এবং তার মাথায় স্নেহ ভরে হাত রাখে।
কুইন মনে করে কিভাবে সিস্টেম তাকে এই ছেলেটির সঙ্গে যুক্ত করেছিল এবং বলেছিল এটাই তোমার নতুন টার্গেট। সে তখন ভাবছিল আমি কিভাবে ওর সঙ্গে কথা শুরু করব। যেই সে তার পাশে গিয়ে বসে, ছেলেটি 2টি কফি নিয়ে আসে। সে বলে, এটা 1 get 1 ফ্রি অফার। অত সততা দেখানোর দরকার নেই। ছেলেটি বলে, চলো আমরা একে অপরকে উইচ্যাটে অ্যাড করি। আমি বলেছিলাম পরের বার তোমাকে ট্রিট দেব। তারপরে একটি দামি রেস্টুরেন্টে যাই। কুইন বলে, এই জায়গাটা তো বেশ ব্যয়বহুল। ছেলেটি হেসে বলে, কোনো সমস্যা নেই, পরের বার তুমি ট্রিট দিও। গাড়িতে বসে সে কুইনকে একটি আর্ট গ্যালারির টিকিট দেয়। কুইন খুব খুশি হয় এবং তারা একসঙ্গে গ্যালারিতে যায়। সেখানে ছেলেটি তাকে বিয়ের প্রস্তাব দেয়। বর্তমানে কুইন সেই মুহূর্তগুলো স্মরণ করছিল। ছেলেটি জিজ্ঞেস করে, এখন কি ভালো লাগছে? কুইন মৃদু হাসি দিয়ে বলে, হ্যাঁ, একদম ভালো আছি। তুমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকো, তাই আমাকে আনতে আসবার দরকার নেই। ছেলেটি বলে, যখন আমি তোমাকে নিতে আসি এবং তুমি আমার দিকে হেঁটে আসো তখন আমার ভীষণ ভালো লাগে। কুইন মৃদু হাসে এবং বলে, এটা তো পরে বিরক্তিকর হয়ে যাবে। ছেলেটি হেসে বলে, কখনো না। তুমি জানো না আমি কতদিন ধরে এই মুহূর্তগুলোর অপেক্ষা করছিলাম। কুইন অবাক হয়ে বলে, তুমি কি বললে? সে উত্তর দেয়, আমি বলছিলাম আমার মা বাবা চান আমরা ওদের বাড়িতে ডিনারে যাই। তারা তোমাকে মিস করছে। তুমি কি যেতে চাও? কুইন বলে, অবশ্যই, আমিও ওদের মিস করছি। কুইন স্মরণ করে সে কিভাবে সেই ছেলেটির বাবার জন্য তার প্রিয় গাছটি উপহারে এনেছিল আর তার মায়ের জন্য এনেছিল ব্রেসলেট। তখন ছেলেটি বলে, কুইন, তুমি কিছু ভুলে যাচ্ছ না তো? সে বলে, না। একটু থেমে আবার বলে, আসলে আমি মজা করছিলাম। তুমি বলেছিলে 2 জোড়া কাফলিংস নিয়ে আসতে, নিয়ে এসেছি। ছেলেটি বলে, আমারও তোমার জন্য একটা গিফট আছে এবং একটি আংটি বের করে দেয়। কুইন বিস্ময়ে বলে, এই আংটিটা তো অকশনে বিক্রি হয়েছিল। এর দাম 100 মিলিয়ন। এটা ভীষণ দামি। ছেলেটি বলে, তুমি এটা পছন্দ করছো তাই এটা দামি নয়। এরপর দেখা যায় সেই ছেলেটির বাবা মা উপহারটি পেয়ে বেশ আনন্দিত হয়। কিছুক্ষণ পর হাউ মানে ছেলেটি এবং তার বাবা রান্নাঘরে রান্না করতে যায়। তার মা কুইনের সাথে বসে বলে, চলো পছন্দ করো কোনো বিয়ের পোশাকটা তোমার ভালো লাগে। তোমার রুমের থিমও ঠিক করে নাও। তারা দুজনে পোশাক নির্বাচন করতে শুরু করে। পরে দেখা যায় কুইন এক রুমে যাচ্ছিল। তখন হাউ তাকে থামিয়ে দিয়ে বলে, আমি কিছু লুকাচ্ছি না, শুধু কিছু জিনিস এখনো পুরোপুরি প্রস্তুত নয়। কুইন মৃদু হেসে বলে, নার্ভাস হইও না, সবারই কিছু ব্যক্তিগত গোপনীয়তা থাকে। আমি তোমার গোপন কথা কখনো কারো সাথে শেয়ার করব না। হাউ কুইনকে জড়িয়ে ধরে বলে, আমি বিজনেস ট্রিপে যাচ্ছি, আমার জন্য অপেক্ষা করো। আমি ফিরে এলে আমরা বিয়ে করব। কুইন হাসি দিয়ে বলে, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসো। সে বিদায় জানিয়ে চলে যায়। কুইন ফিরে দাঁড়াতেই সেখানে ওয়াকিজাওয়া উপস্থিত। কুইন বিস্মিত হয়ে বলে, তুমি এখানে কি করছো? ওয়াকিজাওয়া বলে, মিস লু, আপনি কি আমার সাথে কথা বলতে পারবেন? বডিগার্ডরা কুইনকে ঘিরে আসে। কুইন ঠান্ডাভাবে বলে, আমি রাও কুইন, সেই কুইন নই যাকে তুমি খুঁজছো। আগে যদি আমাকে বিরক্ত করো তাহলে রূঢ় হওয়ার জন্য আমায় দোষ দেবে না। ওয়াকিজাওয়া বলে, কিন্তু আপনি আর সে খুবই একই রকম। অনেক আগে এক গাড়ি দুর্ঘটনায় আপনি কোমায় চলে যান। 6 মাস পর উঠে ফাইন আর্টসে মেজর করেন এবং পরে ট্রেন্ডিং চিপস শুরু করেন, যা কুইনের বিশেষত্ব। কুইন বলে, তাই? ওয়াকিজাওয়া উত্তর দেয়, তাহলে তুমি এখনো আমাকে ঘৃণা করো এবং না জানার ভান করছো? এখন আমি বুঝতে পেরেছি এবং আমার ভুলের জন্য আফসোস হচ্ছে। কুইন কঠিন স্বরে বলে, তোমার কুইনের সাথে 8 বছরের বিবাহ ছিল, কিন্তু তুমি তাকে শত্রুর মতো ব্যবহার করেছ। নিজের প্রিয়জনকে বাঁচানোর জন্য তাকে কিডনি দান করতে বাধ্য করেছ এবং তাকে মেরে ফেলেছ। এখন ভান করছো যেন তুমি খুব ভালোবাসতে। তুমি কি মনে করো না এটা ঘৃণ্য? তখন লুলুও এসে যায়। ওয়াকিজাওয়া জিজ্ঞেস করে, তাহলে তুমি স্বীকার করছো তুমি কুইন?
উত্তেজিত হয়ে তার দিকে এগোতে গেলে বডিগার্ডরা তাকে সরিয়ে দেয়। কুইন তাকে উপেক্ষা করে চলে যায়। লুলু চুপি চুপি এগুলো রেকর্ড করছিল। দৃশ্যে দেখা যায় কুইন কোথাও বসে আছে। একটি মেসেজ পেয়ে আনন্দিত হয়ে যায়। তখন ওয়াকিজাওয়ার কল আসে। সে বলে, কুইন, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, কিন্তু যদি তুমি আমাকে ড্রাগ না দিতে আর যদি কখনো লুলুকে বুলি না করতে তাহলে এই ভুল বোঝাবুঝি হতো না। কুইন কল কেটে দেয়। পরে দেখা যায় কুইন একটি পার্টিতে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল। তখন তার ধাক্কা লাগে লুলুর সাথে। লুলু অভিনয় করে বলে, আমার তোমাকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না, তুমি আমার সাথে এভাবে কেন আচরণ করছো? একজন মেয়ে বলে, হয়তো মিস লু তাকে আঘাত করেছে। একজন বলে, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটা নাটক। তখনই ওয়াকিজাওয়া ছুটে এসে লুলুকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তারপর কুইনকে বলে, আমি ছিলাম যে তোমাকে আঘাত করেছি, কিন্তু লুলু নির্দোষ, তুমি তাকে ছেড়ে দিচ্ছ না কেন? কুইন ঠান্ডাভাবে বলে, যদি তুমি অন্ধ হয়ে থাকো তবে হাসপাতালে যেতে পারো, এবং এগিয়ে যায়। ঠিক তখন হাওয়ের মা এসে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? লুলু বলে, মিস লু, আপনি কারো ক্ষতি করেছেন এবং এভাবে চলে যাচ্ছেন, কতটা অহংকারী আপনি। কুইন মনে মনে ভাবে, এখানে কোনো ভুল বোঝাবুঝি হওয়া উচিত নয়। হাওয়ের বাবা মা না জানি কি ভাববে। হাওয়ের মা কুইনকে বলে, তুমি তো বেশ সাহসী। লুলু বলে, ম্যাডাম, আপনি আমার জন্য সিদ্ধান্ত নিন। হাওয়ের মা সঙ্গে সঙ্গে তাকে এক চড় মারে এবং বলে, এখানে তোমার ম্যাডামকে, হাউ পরিবারের হবু পুত্রবধূকে পার্টিতে বুলি করার সাহস করেছ? হাওয়ের মা রেগে বলে, তুমি তো সীমা ছাড়িয়ে গেছো। ওয়াকিজাওয়া তখন বলে, প্রথমে পরিষ্কার করা হোক রাও কুইনি লুলুকে ধাক্কা দিয়েছিল কিনা। হাওয়ের বাবা বলে, আমি আমার পুত্রবধূকে ভালোভাবে চিনি, সে কখনো কাউকে অপমান করবে না। ঠিক তখন এক মেয়ে এসে বলে, স্যার, সার্ভেলেন্স ভিডিও এসে গেছে। হাওয়ের বাবা বলে, চলো ভিডিওটা চালাও। ভিডিও চালু হলে স্পষ্ট দেখা যায় আসলে লুলুই ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল। ওয়াকিজাওয়ার আগে জিজ্ঞেস করে, তুমি এমন মিথ্যে বললে কিভাবে? লুলু বলে, আপনি ভুল বুঝছেন, আমার আর মিস লুর মধ্যে কোনো শত্রুতা নেই। আমি কেন ইচ্ছে করে ওকে ফাঁসাবো? হয়তো আমি দুর্ঘটনাক্রমে পড়ে গিয়েছিলাম, ভয়ে ভেবে নিয়েছিলাম মিস লুই আমাকে ধাক্কা দিয়েছে। হাওয়ের মা তখন আবার থাপ্পড় মারতে যাচ্ছিল, কিন্তু কুইন তাকে থামিয়ে বলে, তাকে মারবেন না, এবার আমি সামলাবো। সে নিজেই এগিয়ে গিয়ে লুলুকে এক থাপ্পড় মারে। ওয়াকিজাওয়া বলে, সব পরিষ্কার হয়েছে, এটা তো ভুল বোঝাবুঝি মাত্র। কুইন তার দিকেও ঘুরে তাকে এক থাপ্পড় দেয় এবং বলে, তুমি চাও আমাকে একইভাবে আচরণ করতে যেমন কুইনের সাথে করেছিলে? এটা যদি ভুল বোঝাবুঝি তবে আগে কেন সে আমার বদনাম করছিল? আমি জানি সে কুইনের সাথে কি করেছিল। কুইন হাততালি দেয় এবং তখন এক মেয়ে এসে চুপি চুপি তার কানে কিছু বলে। কুইন এরপর প্রকাশ করে, সত্যি স্কুলের সময় আমি তাকে নয় বরং তার নিজের বাবা মা তাকে নির্যাতন করত। আসলে লুলুর পরিকল্পনা ছিল তোমার বিছানায় পৌঁছে তোমাকে ড্রাগ দিয়ে ফাঁসানো। ভুলবশত সে ভুল রুমে ঢুকে পড়েছিল এবং সাংবাদিকদের হাত ধরে সেটাকে কেলেঙ্কারিতে পরিণত করেছিল। সে তার অসুস্থতার ভানও করেছিল। তার জৈবিক মা তার কিডনি রিপোর্ট বদলে দিয়েছিল। সেই কিডনি দানের কৃতিত্বও সে নিজে পেয়েছিল। সবকিছুই একটা ভুল বোঝাবুঝি। লোকেরা ফিসফিস করে বলতে শুরু করে, হে ঈশ্বর, আগে লুলুর কত ভালো ইমেজ ছিল, এই সব ভালো কাজ আসলে কুইনই করেছিল। সবাই এখন লুলুকে দোষ দিতে শুরু করে। কুইন বলে, আমার কাছে আরো প্রমাণ আছে। ঠিক তখন কুইনের মা সেখানে এসে লুলুর হাত টেনে ধরে বলে, তুমি আমার মেয়েকে নির্যাতন করার সাহস করেছো? লুলু কাঁদতে কাঁদতে বলে, মা, আমাকে ছেড়ে দাও। কিন্তু কুইনের মা চিৎকার করে বলে, আমার মেয়েকে কত কষ্ট পেতে হয়েছে, তার কিডনি কেড়ে নেওয়া হয়েছে। তিনি লুলুর গলা চেপে ধরে। মেয়েরা ছুটে এসে তাকে আলাদা করে এবং লুলু অজ্ঞান হয়ে যায়। লুলুকে বাইরে নিয়ে যাওয়া হয়। কুইনের মা কুইনের দিকে তাকিয়ে বলে, তুমি কি কুইন? সবই আমার দোষ, তোমাকে আমি সম্মান করতে পারিনি। এখন থেকে তোমাকে ভালোবাসবো, আমার মা মেয়ের মতো ঘনিষ্ঠ হব। কুইন দূরে সরে গিয়ে ঠান্ডাভাবে বলে, আপনি ভুল মানুষকে চিনেছেন।
আমি রাও কুইন, আপনার মেয়েকে আপনি নিজেই মেরে ফেলেছেন। কুইনের মা চিৎকার করে বলে, আমি আমার মেয়েকে নিজের হাতে মেরে ফেলেছি। সে পাগলের মতো আচরণ করতে থাকে। হাওয়ের বাবা মা আবেগপ্লুত হয়ে কুইনের দিকে এগিয়ে আসে এবং বলে, আমাদের আরও আগেই তোমাকে বোঝা উচিত ছিল। হাওয়ের বাবা তাকে একটি কার্ড দিয়ে বলে, যদি কখনো মন খারাপ হয় শপিং করে ফেলো, আমাদের আন্টিরও পোশাক কেনা খুব পছন্দ। কুইন হাওয়ের পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলে, আপনাদের এমন করতে হয়নি, আমি সত্যি খুব খুশি। দৃশ্য কাটে হাসপাতালের দিকে। ওয়াকিজাওয়া সেখানে বসেছিল এবং অতীতের কথাগুলো মনে করছিল। সে একটি রুমে প্রবেশ করে যেখানে লুলুর বাবা তাকে কঠোরভাবে বকছিল। লুলু চেঁচিয়ে বলে, আমার দোষটা কি? মা তো আপনার প্রেমিকা। আসলে আপনি নিজের স্ত্রীকে না জানিয়ে সম্পর্ক রেখেছিলেন, ওনাকে প্রেয়সী বানালেন আর আমাকে অবৈধ কন্যা বানিয়ে দিলেন। মাফ করুন, কিন্তু এটাই আপনার আসল চেহারা। তখন ওয়াকিজাওয়ার আগে লুলুর গলা চেপে ধরে বলে, তুমি আমার স্ত্রীকে কতটা ভয়ানকভাবে আঘাত করেছো। যা কিছু তুমি আমার কাছ থেকে নিয়েছো সব ফিরিয়ে দাও। লুলুর বাবা চিৎকার করে বলে, তাকে ছেড়ে দাও, সে আমার একমাত্র মেয়ে, আমি তাকে মরতে দেব না। ওয়াকিজাওয়া ঠান্ডা গলায় বলে, তাহলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো। বৃদ্ধ বিস্ময়ে বলে, তুমি এসব কি বলছো? তখন ওয়াকিজাওয়া হাত ছেড়ে দিয়ে বলে, এখন থেকে তোমার পরিবার শুধু দেউলিয়া হওয়ার জন্য প্রস্তুত থাকো। এই কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। লুলুর বাবা কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় ওয়াকিজাওয়া তার সহকারী সহ একটি কনফারেন্স রুমে দাঁড়িয়ে আছে। সহকারী চিফ প্রজেক্টর কথা তুলতে এসে বলে, তাহলে এখনই একটা প্রেস কনফারেন্স আয়োজন করো। কনফারেন্স শুরু হলে ওয়াকিজাওয়ার সবার সামনে ঘোষণা দেয়, প্রথমেই আমি আন্তরিকভাবে আমার স্ত্রীর কাছে ক্ষমা চাইছি। আগে আমি অন্ধ ছিলাম, ভুল লোককে সমর্থন করেছিলাম। সেই মানুষ যে আসলে আমার স্ত্রীকে বুলি করত, এখন আমি সব পরিষ্কার করে বলতে চাই। এই নতুন চিপের পুরো কাজ, পুরো কৃতিত্ব আমার স্ত্রীর। ওটাই তার 5 বছরের কঠোর পরিশ্রমের ফল। লুলুর নাম ইচ্ছে করে জুড়ে দেওয়া হয়েছিল। উপস্থিত সাংবাদিকরা অবাক হয়ে আলোচনা শুরু করে, এটা কি হচ্ছে? আর পরের দৃশ্যে দেখা যায় ওয়াকিজাওয়ার মা রেগে তাকে উপদেশ দিতে শুরু করেছে। ওয়াকিজাওয়া তার মায়ের কথায় কর্ণপাতও করে না এবং ঠান্ডাভাবে বলে, আমি খুব ক্লান্ত, এখন আমায় শুধু মানসিক শান্তি চাই। দৃশ্য পাল্টে যায়। কুইন টেলিভিশনে সেই প্রেস কনফারেন্স দেখছিল। রাগে সে টিভি বন্ধ করে দেয় এবং ফোনে টিকটক দেখতে শুরু করে, যেখানে ওয়াকিজাওয়ার ভিডিওর ক্লিপ ভেসে আসছিল। ঠিক তখন হাওয়ের মা ফোন করে। তার সঙ্গে কথা বলে কুইন খুশি হয়। এরপর দেখা যায় কুইন টিয়ান একসঙ্গে আছে। টিয়ান বলে, তোমার বিয়ে হয়ে গেলে আমি তোমাকে ভীষণ মিস করব। কুইন হাসি দিয়ে বলে, তাহলে ভিডিও কলে কথা হবে না? তারা বেরিয়ে যাচ্ছিল। তখন ওয়াকিজাওয়া এসে তাদের থামিয়ে দেয়। সে কুইনকে বলে, চলো একটু কথা বলি। কুইন বলে, কথার কিছুই আর বাকি নেই। যদি বলতে চাও তাহলে কুইনের সঙ্গে কথা বলো, আর তার জন্য তোমাকে মরতে হবে। টিয়ানও চুপ থাকে না, তীক্ষ্ণভাবে বলে ওঠে। ওয়াকিজাওয়া বলে, তুমি কি সেই প্রেস কনফারেন্স দেখোনি? আমি তো সব ঠিক করে দিয়েছি, তোমার সব কৃতিত্ব ফিরিয়ে দিয়েছি, তোমার প্রতিশোধও নিয়েছি। আর কি চাও তুমি? টিয়ান কটাক্ষ করে বলে, বাহ, কত বড় দয়া তোমার। ঠিক তখন হাউ এসে বলে, আমার মনে হয় আপনি এখান থেকে আমার স্ত্রীর থেকে দূরে থাকবেন। কুইনের সঙ্গে হাসতে হাসতে বেরিয়ে যায়। হাউ বলে, চলো বিয়ের পোশাক দেখে আসি। কুইন হাসে, তুমি কি ক্লান্ত নও? হাউ বলে, তোমার সাথে থাকলে আমি কখনো ক্লান্ত হই না। টিয়ান হেসে বলে, এই লোককেই বলে সত্যিকারের পুরুষ। 3 জন একসাথে চলে যায়। এরপর দেখা যায় কুইন বিয়ের পোশাক পরে এসেছে। টিয়ান আর হাউ দুজনেই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। ওয়াকিজাওয়াও জানলার বাইরে থেকে তাকিয়ে থাকে এবং বলে, আমার এখানেই থাকা উচিত ছিল। আমি তাইতাইয়ের মাকে আবার ফিরিয়ে আনবো। দৃশ্য কাটে হাসপাতালে। ওয়াকিজাওয়া তাইতাইয়ের শয্যার পাশে বসে বলে, ভালো করে থেকো, আমি তোমার মাকে ফোন করব। সে কল করে কিন্তু সংযোগ হয় না। তখন তাইতাইয়ের বসকে ফোন দেয়। বস ফোন ধরলে সে বলে, তাইতাই লিউকেমিয়াতে ভুগছে, দয়া করে এসে ওর সাথে দেখা করো। ফোনের ওপাশ থেকে উত্তর আসে, সরি মিস্টার চি,
আমার তো এখনো বিয়েই হয়নি, আমার সন্তান হবেই বা কিভাবে? ওয়াকিজাওয়া রেগে বলে, তুমি কিভাবে এমন বলতে পারো? তাই তোমার জৈবিক কন্যা, তুমি তাকে উপেক্ষা করতে পারবে না। সে হুমকি দেয়, আমি তোমার বিরুদ্ধে মামলা করব। মহিলা ঠান্ডাভাবে বলে, যাও করো মামলা, আমি দেখি কে শোনে তোমার কথা। ওয়াকিজাওয়া অনুরোধ করে, তাই খুব অসুস্থ, মা হিসাবে তোমাকেই তার যত্ন নিতে হবে। সে বলে, তার অসুখে আমার কিছু যায় আসে না। তখন আমার অপারেশন ব্যর্থ হয়েছিল, তখন কি কেউ আমার যত্ন নিয়েছিল? এখন এই বাজে কথা বন্ধ করো। দৃশ্যে দেখা যায় টিয়ান কুইনের কাছে এসে বলে, তোমার পুরনো পরিবার সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। ওরা জোর করে অপারেশন করানোর পর থেকে তাদের স্বাস্থ্যের অবনতি হয়েছে, আর তাদের ক্রেডিটও কেড়ে নেওয়া হয়েছে। মনে হচ্ছে ঈশ্বর অবশেষে তাদের কর্মফল দিচ্ছে। কুইন শান্তভাবে বলে, এটাই সব? টিয়ান বলে, এটাই কি তোমার জন্য যথেষ্ট নয়? কুইন একটু হাসে। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ আসে। সে টিয়ানকে ফোন দেখিয়ে বলে, এটাই বলে ভালো খবর। দৃশ্যে দেখা যায় হাউ তাকে একটি ঘরের বাইরে নিয়ে এসে বলে, আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাকে। হাউ কুইনের দিকে তাকিয়ে বলে, যাই হোক না কেন, আমি তোমাকে কখনো অনুতপ্ত হতে দেব না। আমি শপথ করছি এটা সবসময় সত্য রাখবো। কুইন হেসে বলে, তুমি এত নার্ভাস হচ্ছ কিসের? তারপর হাউ দরজা খুলে তাকে ভেতরে নিয়ে যায়। কুইন অবাক হয়ে দেখে ঘরের চারপাশে তার অসংখ্য ছবি টাঙানো। হাউ বলে, যেদিন আমি অপহৃত হয়েছিলাম সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে। সে কুইনের হাত ধরে বলে, তুমি আমার জীবনে এক পরীর মতো এসেছো। যদি তোমার সাথে আমার দেখা না হতো তাহলে আমার জীবনে সেটাই হতো সবচেয়ে বড় আফসোস। আসলে আমি গত 2 বছর ধরে চুপিসারে তোমাকে অনুসরণ করছিলাম। ভাগ্যক্রমে একদিন তুমি আমার সামনে এসে দাঁড়ালে, আরও তুমি আমার প্রেমে পড়ে গেলে। সে বলে, তুমি তোমার মনটা শক্ত করো, আমি তোমাকে সব সুখ দেব। কুইন বলে, আসলে আমারও একটা গোপন কথা আছে যা আমি বলতে চাই। সে বলে, তুমি কি এই ছবিগুলোর কথা বলছো? কুইন মাথা নাড়ে। হাউ হাসে এবং বলে, হ্যাঁ, আমি এই ছবিগুলো দেখেছি এবং আমি সব মেনে নিতে প্রস্তুত। তারা একে অপরকে জড়িয়ে ধরে। দৃশ্য পাল্টে যায়। ওয়াকিজাওয়া এক নির্জন দ্বীপে একা পড়ে আছে। সে নিজের ওপর গভীর অনুতাপে ভুগছে। একসময় মাটিতে পড়ে যায় এবং হাতে থাকা ওয়াকিটকি বের করে। লাইনে কেউ জিজ্ঞেস করে, আপনি ফিরে আসতে চান কি? সে দুর্বল কণ্ঠে বলে, না, আমি এখন এখানেই থাকবো, ঠিক তার মতো। এরপর সে অচেতন হয়ে যায়। তার সেক্রেটারি এসে তাকে ধরে হাসপাতাল নিয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন বলে, এখন আমি আর প্রেসিডেন্ট নই, আমাকে সে নামে ডাকো না। সেক্রেটারি জানায়, মিস রাও কুইন শিগগিরই বিয়ে করছে, আপনি কি এখানেই থেকে যাবেন? ওয়াকিজাওয়া উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু দুর্বলতায় পড়ে যায়। কয়েক ঘন্টা পরে হাসপাতালে তার জ্ঞান ফেরে। সে জিজ্ঞেস করে, বিয়েটা কবে? সেক্রেটারি বলে, সেরিমনি এখনো শুরু হয়েছে স্যার। অন্যদিকে কুইন ও হাউয়ের বিয়ের অনুষ্ঠান চলছে। ওয়াকিজাওয়া সেখানেও পৌঁছে যায় কিন্তু কেউ তার দিকে তাকায় না। কুইন এবং হাউ পরস্পরের চোখে চেয়ে প্রতিজ্ঞা বিনিময় করে এবং জড়িয়ে ধরে। এই দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামাটির সুখময় সমাপ্তি ঘটে। ধন্যবাদ দেখার জন্য।